আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গল কোম্পানির একটি ছোট বাটন ফোন। এই বাটন ফোনটি ইতিমধ্যে আমি চার্জিং কানেক্টর রিপ্লেস করে দেখিয়েছি। এই ফোনটি আমাকে একটি কাস্টমার দিয়েছে, আমাকে বলতেছে এই ফোনের ডিসপ্লে থেকে অনেক সময় গ্রাফিক্স আসে, অনেক সময় ডিসপ্লে সাদা আসে, অনেক সময় গ্রাফিক্স লাইট কোনোটাই আসে না। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এটি চালু করে দেখাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, এটি এইভাবে চেপে ধরলে দেখুন ডিসপ্লে লাইট আসছে, ছেড়ে দিলে লাইট চলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ফোনের ডিসপ্লে ভালো আছে কি না আমি এটি খুলে দেখলে বুঝতে পারবো। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেল মুরসালিন টেক ভিডিওতে যদি প্রথমে এসে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি পিছনের ব্যাকপার্টটি খুলে নিচ্ছি, পিছনের ব্যাকপার্ট ও ব্যাটারি। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি ব্যাটারি ও পিছনের ব্যাকপার্টটি খুলে নিলাম। এবার আমি সেটটি খুলতেছি। দেখুন আমি সেটটি খুলে নিব। এই ফোনটি মূলত হাত থেকে পড়ে যাওয়ার পর থেকে এই সমস্যাটি হয়েছে, কাস্টমার আমাকে বলছিল। দেখুন দর্শক বন্ধুরা, আমি সেটটি খুলে নিলাম। দর্শক বন্ধুরা, আমি এই কভার থেকে সেটটি বের করে নেব। এখান থেকে কভার থেকে মাদারবোর্ডটি বের করে নিলাম। দেখুন এটি সাইডে রাখতেছি। তো দর্শক বন্ধুরা, আমাদের ডিসপ্লের রেবনটি দেখা যাক। তো দর্শক বন্ধুরা, দেখুন আমাদের ডিসপ্লের রেবনটি ভালো রয়েছে এই সাইডে। তো দর্শক বন্ধুরা, আমি এই ফোনটি আবারও চালু করব পাওয়ার সাপ্লাই দিয়ে। আমি পাওয়ার সাপ্লাইয়ের কর্ডটি নিয়ে নিলাম। পাওয়ার সাপ্লাইয়ের কর্ড পজিটিভ লাইনটি আমি পজিটিভে দিব, আর যেটি নেগেটিভ লাইন পাওয়ার সাপ্লাইয়ের এটি আমি বডিতে দিয়ে দিব। দেখুন চার্জিং কানেক্টরের সাথে অ্যাটাচ করে দিলাম। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি ডিসপ্লেটি সুন্দর করে এখানে ধরে নিব, ডিসপ্লেটি ঝুলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, দেখুন এবার আমি যদি পাওয়ার সাপ্লাই লাইনটি ভিড়ানোর পর এবার যদি আমি ফোনের বাটনটি টিপি, দেখুন পাওয়ার বাটনটি। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স এসেছে। আশা করি আমাদের ডিসপ্লেটি ভালো রয়েছে। আমি পাওয়ার সাপ্লাই লাইনটি খুলে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমাদের ডিসপ্লে যে রেবনের সোল্ডারিং রয়েছে, সোল্ডারিংটি ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে আমাদের লাইন কানেকশনটি পাচ্ছে না সঠিকভাবে। আমি যদি এখানে সুন্দর করে এই ডিসপ্লের রেবনটি উঠায় যদি আমি সুন্দর করে আবার বসাই দিই, আশা করি ডিসপ্লেতে গ্রাফিক্স ও লাইট সঠিকভাবে আসবে। তো দর্শক বন্ধুরা, দেখুন এবার আমি ডিসপ্লেটি উঠায় এখানে সুন্দর করে ফিটিং করব। দেখুন দর্শক বন্ধুরা, আমি পেস্ট নিয়ে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি পেস্টটি এখানে সুন্দর করে দিয়ে নিব। পেস্টটি ইউজ করলে আমাদের ডিসপ্লে সুন্দর করে উঠানো যায়। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি ডিসপ্লেটি উঠায় নিলাম। তো দর্শক বন্ধুরা, দেখুন আমাদের ডিসপ্লের এখানে দুমড়ে যাওয়ার কারণে এটি ফলস হয়ে গেছে। দেখুন এই তো দেখুন দর্শক বন্ধুরা, এটি ভেজে গেছিলো। এটি মূলত ফোন পড়ে যাওয়ার কারণে এটি হয়তো বডি থেকে বেড়ে এটি দুমার খেয়েছে, এজন্য ডিসপ্লেতে গ্রাফিক্স লাইট এগুলো আসতে সমস্যা করে। তো দর্শক বন্ধুরা, আমি এখানে কোনো কিছু করব না। তো দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে তাতাল দিয়ে আমাদের যেই লাইনটি রয়েছে, আমাদের এই পাশে আরও লাইন রয়েছে এই দুমড়ে যাওয়ার পরও, এটি ভেঙে যাওয়ার পরও। তো দর্শক বন্ধুরা, আমি এই সাইডে সুন্দর করে তাতাল দিয়ে সোল্ডারিং করে নিব আগে। তো দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে ঝালাই করে নিলাম। এবার আমি ডিসপ্লে লাইনটি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটি সুন্দর করে এখানে বসিয়ে সোল্ডার করে নিব। তো দর্শক বন্ধুরা, আমি এবার এখানে সুন্দর করে মিলিয়ে সোল্ডার করে নিব। ডিসপ্লের পিনটা আটকায় নিচ্ছি। দেখুন এরপর আমি লাস্টের পিনটাও আটকায় নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি ডিসপ্লের পিনটি আটকায় নিয়েছি। এবার আমি সুন্দর করে এখানে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করার সময় একটু সাবধানতার সাথে করতে হবে, যাতে এক লাইন আরেক লাইনের সাথে কোনোভাবে অ্যাটাচ হয়ে না থাকে। দেখুন দর্শক বন্ধুরা, আমি সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। তো দর্শক বন্ধুরা, আমি এটি আপনাদেরকে পরীক্ষা করে দেখানোর জন্য আমার পাওয়ার সাপ্লাইয়ের লাইনটি নিয়ে নিলাম। আমার পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইনটা আমি ব্যাটারি কানেক্টরের পজিটিভে দিব, আর নেগেটিভ লাইনটি আমি চার্জিং কানেক্টরের সাথে এটি বডিতে দিয়ে দিব।
দেখুন দর্শক বন্ধুরা বডিতে দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা আমি এটি আপনাদেরকে চালু করে দেখানোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেল মুরসালিন টেক বিডির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা দেখুন আমি এবার পাওয়ার বাটনটি টিপলাম ফোনের। দেখুন দর্শক বন্ধুরা আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স চলে এসেছে। তো দর্শক বন্ধুরা আমাদের এটি লড়ালেও এখন আর কোনো রকম সমস্যা হচ্ছে না। আমরা কিন্তু খুব সহজেই বাসাবাড়িতে এরকম ফোন যদি পড়ে থাকে আমরা ফেলে রেখে দিই, ডিসপ্লেতে আলো অনেক সময় দেখা যাচ্ছে লাইট লাফাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে গ্রাফিক্স এসে আবার চলে যায়। এগুলো ফোন কিন্তু আমরা খুব সহজেই মেরামত করতে পারি। তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এটি আবারও ফিটিং করে দেখাবো। তো দর্শক বন্ধুরা এবার আমি বডিটি নিয়ে নেব। দেখুন দর্শক বন্ধুরা আমি বডিটি নিয়ে নিলাম, বডিতে আমি এটি ফিটিং করতেছি। দেখুন দর্শক বন্ধুরা আমি বোর্ডটি এখানে বসাই নিলাম কভারে। তো দর্শক বন্ধুরা এরপর আমি এখানে সুন্দর করে এই উপরের কভারটিও লাগিয়ে নিব। তো দর্শক বন্ধুরা আমি এটি ফিটিং করে নিলাম মোবাইলটি। আমি মোবাইলে ব্যাটারিটি কানেক্ট করতেছি। দেখুন দর্শক বন্ধুরা আমি মোবাইলে ব্যাটারিটি কানেক্ট করলাম। এবার আমি ব্যাকপার্টটিও লাগাই নিব। দেখুন দর্শক বন্ধুরা আমি ব্যাকপার্টটিও লাগাই নিলাম। আমি যদি এবার পাওয়ার বাটনটি টিপি দেখুন দর্শক বন্ধুরা আমাদের এই ফোনটি চালু হয়ে গেছে। আমরা কিন্তু খুব সহজে এই ফোনটি মেরামত করতে পারলাম। তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।